গোলজার আসলে আপনাকে বলে রাখি যে আমি এখানে সকাল থেকেই আছি এবং সময় যত গড়াচ্ছে, অর্থাৎ আমি যদি বলি ঢাকায় আজকে শৈত্যপ্রবাহ বইছে, এর ফলে কিন্তু আমরা সূর্যের আলো কিন্তু এখনো এই রাজধানীতে এসে পৌঁছায়নি। তবে সূর্যের কিরণ, প্রথম কিরণ নগরীতে এসে পৌঁছানোর আগেই কিন্তু কিনারে কিনারে ভরে উঠছে, অর্থাৎ 300 ফিটের যে সব জায়গায় কিন্তু প্রায় জনসমুদ্রে পরিণত হচ্ছে ধীরে ধীরে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন স্লোগান, প্লাকার্ড নিয়ে কিন্তু এই যে 300 ফিটের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিএনপির যে সমাবেশ স্থল, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে, সেই জায়গাতে কিন্তু তারা ভিড় করছে। তবে এখানে কিন্তু বলে রাখি, অনেকেই কিন্তু গত 2-3 দিন ধরেই, যেহেতু বিভিন্ন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ থেকে যারা আসছেন, তারা কিন্তু সেই 2-3 দিন আগে থেকেই এখানে এসছেন। এবং সাথে সাথে যদি আমি বলি আপনারা, বিভিন্ন যানবাহনে কিন্তু তারা এখানে পুরো জায়গাটাই কিন্তু একদম ভরে রেখেছে। অর্থাৎ এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী যদি তারেক রহমানের দুপুরের নাগাদ এখানে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা, তবে তার আগে থেকেই কিন্তু এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাকে বরণ করে নিতে বিভিন্ন স্লোগান, প্লাকার্ডের মাধ্যমে কিন্তু এখানে ভিড় করছেন। আমি যদি বলি, আমি ঠিক এখন নীলা মার্কেটের মোড়ের এই জায়গাটিতে অবস্থান করছি। এখানেই কিন্তু এরই মধ্যে সকাল থেকে আমরা দেখছি যেখানে কিন্তু প্রায় ছোট ছোট মিছিল নিয়ে, ছোট ছোট প্লাকার্ড নিয়ে, বিভিন্ন স্লোগান নিয়ে, টি শার্টের মাধ্যমে, ক্যাপ পরে তারেক রহমানকে স্বাগত জানাতে কিন্তু হাজির হয়েছেন। একই জায়গায় কিন্তু এই জায়গাটিতে কিন্তু তারা পুরো ভরে গিয়েছেন। অর্থাৎ আমি যদি বলি যে নীলা মার্কেটের এই মোড়টাই কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু লোকারণ্য হয়ে যাচ্ছে বলে আমি এক প্রকার বলতে পারি। তবে যেহেতু এখনও এই জায়গা থেকে সমাবেশের স্থলের যে মঞ্চটা রয়েছে সেটা কিছুটা একটু দূরে হওয়াতে কিন্তু এখানে যেন, যাতে করে এখানে বসি যে তারেক রহমান কি বক্তব্য দেন, ওইখানকে তারেক রহমানকে কীভাবে সংবর্ধনা দেওয়া হয়, এটা যেন এখানে বসেই দেখা যায়। তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা জায়গাতে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানে যে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করবে, তারা এখানে বসেই ঠিকই তারেক রহমানকে সংবর্ধনা কিভাবে দেওয়া হচ্ছে সেটা তারা উপভোগ করতে পারবেন। তার থেকেও বড় কথা হলো, এখানে কিন্তু সমাবেশকে ঘিরে কিন্তু আমরা আসার পরে কিন্তু দেখেছি নিরাপত্তার অনেক কড়া ব্যবস্থা রয়েছে। অর্থাৎ অনেক জায়গাতেই বিশেষ কিছু রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো রকম যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে, এবং একই সাথে কিছু জায়গা রাখা হচ্ছে যেখানে কোনো সাধারণ নাগরিকেরও প্রবেশে নিষেধাজ্ঞা করেছে। আপনাকে যদি বলে রাখি যে তারেক রহমান 25 তারিখ আর পূর্ব নির্ধারিত এই সময় অনুযায়ী কিন্তু বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন কি করবেন, তারেক রহমানের বাংলাদেশে পৌঁছানোর পর তাকে সংবর্ধনার পর তিনি কোথায় যাবেন, তার পরের দিন কি করবেন, সব কিছু প্রাথমিক আকারে কিন্তু একটি সময়সূচির মাধ্যমে তারা জানাই দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু আমরা জানতে পেরেছি যে তিনি প্রথমেই কিন্তু বাংলাদেশে পৌঁছানোর পরে কিন্তু এখানে এই 300 ফিটের যে সংবর্ধনা স্থল রয়েছে, অর্থাৎ যেখানে বিএনপি তাকে সংবর্ধনা দিবে, সেখানে কিন্তু এখানে আসবেন। এখানে কিন্তু লাখো লাখো বিএনপি নেতাকর্মীদের সমাগমের প্রত্যাশা তারা করেছিল, এবং সেই সাথে আমরা দেখতেও পেরেছি যে আজকে সকাল থেকেই কিন্তু যে উপচে পড়া ভিড় আমরা এখানে এসে লক্ষ্য করতে পেরেছি। সেটাও বলা যায় যে তাদের যে প্রত্যাশা, যে লক্ষ লক্ষ লোক সমাবেত হবেন তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, তাকে সংবর্ধনা জানাতে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পেরেছি যে তাই লোকজন, নেতাকর্মীরা তারাও কিন্তু ভিড় করছেন। তো এখান থেকে তিনি সংবর্ধনা দেওয়ার পর উনি এখানকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বা দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। সেই ভাষণ শোনার জন্য কিন্তু এখানের যারা লোকজন তারা বলছেন, তারা অধীর আগ্রহে বসেছিলেন। যেহেতু অনেক তরুণ প্রজন্ম এখন রাজনীতি করছে, তার ফলে কিন্তু গত 17 বছরে অনেকেই সরাসরি তারেক রহমানকে দেখার সৌভাগ্য হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারাও একটি অধীর আগ্রহে বসে আছেন যে তাদের নেতাকে সরাসরি একটি নজর হলেও তারা দেখতে চান। পাশাপাশি তারেক রহমান কি বলে, কি বলতে চায়, তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে আসলে জাতির উদ্দেশ্যে বা তাদের নেতাকর্মীদের কোন ধরনের দিক নির্দেশনা দেন বা আগামী এখানে আগ্রহ নিয়ে বসে আছে। এরপরেই কিন্তু আমাদের তিনি কিন্তু তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থা আছেন, চিকিৎসা তার কাছে যাবেন, সময় কাটিয়ে তারপরে কিন্তু তিনি বিএনপির ফিরোজার যেখানে তার যেখানে থাকবে সেই বাসা যে তৈরি হয়েছে সেখানে পরদিন কিন্তু আমরা জানি